গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমি বিচ্ছু বলা নতুন একটা রোস্ট ভিডিও নিয়ে আবার চলে আসলাম। এই ভিডিওটা বহুদিন পর আসলো, কিন্তু গাইস আমি আর থাকতে পারলাম না। আমি ভেবেছিলাম যে রোস্টটা পুরো ছেড়ে দেবো, তারপরে আর থাকতে পারলাম না, কারণ চারদিকে হচ্ছে কন্ট্রোভার্সি। আর আজকে আমি যাদের নিয়ে ভিডিও বানাবো তারা আলাদাই একটা জগৎ তৈরি করে ফেলেছে গাইস। হ্যাঁ সত্যি, এটা আলাদাই একটা জগৎ, যেটা হলো আমাদের পরোটা জগৎ। কাজ করাচ্ছ? হ্যাঁ, আমাদেরও কাজ করছি। 45 টাকা রোজে বলছি নাকি কাজ করে আমি। পরোটা জগতে সবাই যে সোশ্যাল মিডিয়ায় কি কি করে বেড়াচ্ছে সেগুলো আজকে ভিডিওতে দেখবো। তো আজকের মতন ভিডিও এখানে শুরু করা যাক, লেটস গো। মায়াপুরের বিশ্ববিখ্যাত চাঁদনি পেটাই পরোটা, পরোটা জগতের কিং। সর্বপ্রথম বলে দিচ্ছি, এনাকে যারা চেনো না তাদের বলে দিই, আমাদের নবদ্বীপের বিখ্যাত পরোটা কাকা, যে আমাদের পকেট পরোটা, রকেট পরোটার আসল মানেটা বুঝিয়েছে। আর তার পাশে রয়েছে আমাদের সেই ড্রেনের জলের বাংলা খাওয়া লোক। আমাদের যে পরোটা দিবস উদযাপন করা হবে, তাই স্বাধীনতা দিবস শুনেছিলাম, আজকে পরোটা দিবসও শুনিলাম। সোশ্যাল মিডিয়ায় থাকলে আর কত কি দেখতে হবে। আর এদের জন্য এখনো বাঙালি কমিউনিটি আগাতে পারছে না। মানে ভাই, ফুড ব্লগারদের নমস্কার। সোশ্যাল মিডিয়া আমাদের সব অলরেডি আমাদের ভিউয়ার্স ভাই সব এসে গেছে, বড় বড় যারা সেলিব্রিটি। সত্যি তো, এদের সেলিব্রিটি বলবে না তো কাদের বলবে? বঙ্গাইকে, দেব, রচনা, বং মিডিয়া, বংলুচ্চা, এদেরকে সেলিব্রিটি বলবে? না 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 না, এদের বললে হবে না। কাদের বলতে হবে? রাজু দা, কাজু দা, আর অরুণ দা, আরো কত কে আছে। নন্দিনী দিতে ভুলেই গেছো গাইজ। বড় বড় সেলিব্রিটি গাইজ, সত্যি এক একটা সবচেয়ে বড় বড় সেলিব্রিটি। দেখো এবার নামগুলো বলবে, এক একটা শোনো। সেই চাইনিজ পরোটা সুবোধা আছে, এখানে আমাদের মাম্পি বিরিয়ানি এবং বাচ্চা পরোটা, এখানে কাজু ভাই আছে, কেডি ইন্ডিয়া এবং ফুড ব্লগার জয় হোক। এর জন্য আমাকে শুভদাকে পছন্দ না। মানে এই যে চাইনিজ পরোটা শুভ, বাংলা খাওয়া পার্টি, ঠিক আছে, একে আমার একবারেই পছন্দ না। কারণ সে সোশ্যাল মিডিয়ার যা ল্যাঙ্গুয়েজ দেয়, মানে খুব খুব খারাপ, এগুলো চলেই না একবারে। এবার মাঞ্চুর সাথে কন্ট্রোভার্সি হচ্ছিল, তখনও সে বাবা মা যা পেরেছে সেগুলো নিয়ে কিস্তি মেরেছে। এদের মতো লোককে সোশ্যাল মিডিয়ায় উঠাচ্ছে। আবার অনেকে আছে এর সাপোর্টার হয়ে বলছে যে তুই কাকে কাকে চিনিস, মানে এর হয়ে কথা বলছে ওইখানে। বলবো দাদা, তুমি যেই ফ্যাশনটায় আছো না, বা তুমি যত হাই পোস্টের লেভেলে সবাইকে চেনো, তাহলে সেই মর্যাদাটা রাখো। যে একটা হাই লেভেলের লোক, তুমি ওই ড্রেনের জলের লোকটা সাপোর্টে কিভাবে মানছুকে বলো? তোমার ওটা মানায় না, কারণ ওনার ক্যারেক্টারটা আপনিও জানেন। আপনার যে স্ট্যাটাসটা ওটা ডাউন হবে, আপনার আপ হচ্ছে না, ওটা ডাউন হচ্ছে। কারণ ভাই আছে, সবাই আছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যে পরোটা দিবস উদযাপন করার জন্য বলেছিলাম, যেমন পলিটিক্যাল ম্যানের মধ্যে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রপতি সবাই আছে। আমাদের এই পরোটা জগৎ সম্পূর্ণ আলাদা জগৎ। এই জগতে আমরাও সব একটা কোর মিটিং করবো। আমাদের উঠালে মুঝে নাই ইন লোগো কো। এখন তারা বলছে প্রধানমন্ত্রী, পঞ্চায়েত প্রধান, মিনিস্টার, ভাই সব আলাদা। এদের জগৎটাই আলাদা। এদের সত্যি এদের জগৎটাই আলাদা করে দেওয়া হোক। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें। বঞ্চিত করে দেওয়া হোক। পৃথিবী এক সাইডে, পরোটাওয়ালা এক সাইডে। এটা খুব ভালো করেছে। এদের জগতে এরা খুশি থাকুক, আমাদের জগতে আমরা খুশি থাকি। বেশি ঝাড় পাকামো না মেরে। পরের ভিডিও যাই। তোদের জগৎ তোদের কাছে থাক ভাই, ভাগ। আমার তো এখানে সত্যি করে বলবো, পরোটার জগতে একজনকেই ভালো লাগে, সে হলো রাজুদা। কারণ ও তো ফাট বকে না রাজুদা। রাজুদা যা বলে সত্যি কথা বলে। সে রাজুদা নেশায় থাকুক, তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি একটা, বা নেশায় না থাকুক, সে নেশা করুক সে না করুক। নেশার কথাটা কেন বললাম সেটা তোমরা দেখে নাও। দাদা মদ তো দোকানে বিক্রি হয়, আমি কিনেছি। এর জন্য রাজুদাকে আমার ভালো লাগে। দেখলে কোনো কিছু লুকালো না, যেটুকানি সত্যি কথা সেইটুকানিও কিন্তু বলে দিল। তো গাইস, যখন সে খায় তারপরেও সে সত্যি কথাই বলে। সেই একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, তোমরা দেখতে পারো। আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা মাত্র 30, এটা কাজ ফুটে। আমি একটা পরোটা বিক্রেতা, আমার উপরে কোনো চাল নেই, কোনো ছাউনি নেই, কিন্তু কি পেয়েছি? মানুষের ভালোবাসা। সে খাক না খাক, সে সত্যি কথা বলছে, তো এটাই বড় কথা। সে যতই গরিব হোক, সে পুরো কথাটাই সত্যি কথা বলছে। যেরকম পরিস্থিতিতে থাকুক, সে সেই জিনিসটা বলছে। মানে আসল কথাটাই কিন্তু বলছে, এই ফাট বকছে না এদের মতন। আর আমাদের ফাট বকার মেন ক্যারেক্টার এবার আসতে চলেছে, যার নাম হলো ডিজে অরুণ।
তো গাইস চলো ডিজে অরুণের একটা নতুন ক্লিপ ভাইরাল হয়েছে, যেটা দেখবো এখন। তুই আগের মতো আমার সঙ্গে দেখা করিস না কেন রে? কি বলছিস? আমি তো ডিজে অরুণদাকে কিন্তু এই গেটআপটাই সেরা মানাচ্ছে। আর গাইস অরুণদাকে নিয়ে আজকে কিছু বেশি বলবো না, কারণ অরুণদা অলরেডি হিজড়ে কমিউনিটি থেকে পুলিশ কেস খেয়ে গেছে। তো অরুণদার সেই ভিডিওগুলো যদি তোমাদের চাই, মানে ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, আমি ভিডিও বানাবো। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই। নেক্সট ডে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার কত মন খারাপ করে বল, আর ধাক্কা ধাক্কা করে, তুই বুঝিস না।